তো চলো এবার আমরা সমুদ্রে নামবো, ঠিক আছে? ওটা নয় মা ভয় পাচ্ছে, তাহলে সমুদ্রে তো নামা যায়। এই ভ্লগে আমি তোমাদেরকে বলবো কলকাতা থেকে পুরী কিভাবে যাবে, কোথায় থাকবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কোন কোন জায়গা ঘুরে দেখবে। তো এটা স্কিপ না করে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তো হে গাইস, আজকে আমরা সপরিবারে মিলে যাচ্ছি কোথায়? পুরীতে। হ্যাঁ জানি পুরীতে যাচ্ছি, এটা আর এক্সাইটমেন্ট নিয়ে বলার কিছু নেই, কিন্তু তবুও আমি যেহেতু ফার্স্ট যাচ্ছি তাই তোমাদের সাথে পুরো ভ্লগের মাধ্যমে আমি কিভাবে ঘুরেছি, কিভাবে মজা করেছি, কোথায় কোথায় ঘুরেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যেহেতু যাব বারুইপুরের দিক থেকে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ওই 2:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমরা যাচ্ছিলাম ট্রেনে করে, ফার্স্টে আমরা শিয়ালদায় গেছিলাম, তারপরে কি করেছি পুরো ভিডিওতে রয়েছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রুকমিনিস ব্লগ। তো আজকে হচ্ছে আমি খুব হ্যাপি, তার কারণ হচ্ছে আমরা সপরিবারে যাচ্ছি একটা জায়গায়। আমরা যাচ্ছি পুরীতে ঘুরতে, জগন্নাথ দর্শনে যাচ্ছি। তো পুরো ভিডিওটাই তোমাদের ইনফরমেশন দেব যে আমরা কিভাবে যাচ্ছি। দেখো, সব ইনফরমেশন তো আমার পক্ষে দেওয়া পসিবল নয়, আমি জানিও না যে কিভাবে সবাই যায়। আমি যেভাবে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো দেখতে থাকো। তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে ঠিক 2:30 PM। দেন আমরা শিয়ালদায় এসেছি। এখান থেকে আমরা ট্যাক্সি বুথে যাব, সেখান থেকে মেবি ট্যাক্সি বুক করে আমরা যাব শালিমার। দেন শালিমারে গিয়ে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। শিয়ালদায় নেমে আমরা এই পিপের ট্যাক্সিগুলো করে নিয়েছিলাম, কারণ তোমরা অনেকে বাস বা ট্যাক্সি বা ওলা যে কিছুতে যেতে পারো, কিন্তু আমার যেহেতু 6টার মধ্যে আমাদের শালিমার স্টেশনে পৌঁছতেই হতো, সেই জন্য আমরা এখান থেকে পিপের ট্যাক্সি করে নিয়েছিলাম। আর আমাদের অনেকজন ছিল, তাই আমাদের এই ট্যাক্সিটাই করতে হতো। বাঙালি 3টে জায়গায় অবশ্যই ঘুরবে, সেটা হচ্ছে দীঘা, পুরী আর দার্জিলিং। কিন্তু পুরীতে আমার হচ্ছে এই প্রথমবার। অনেক এর আগে অনেক সি বিচ আমি দেখেছি, বাট পুরীতে হচ্ছে এই আমার প্রথম সময়। যাই হোক, কাজের চাপে হোক আর কোনো কিছুর কারণেই হোক, আমার যাওয়া হয়ে ওঠেনি। তো যা হয়নি তো কি হয়েছে, এখন তো যাচ্ছি। তো চলো শালিমার স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন বাজে মাত্র বিকেল 5টা, আর এর মধ্যেই মানে আমার বাবা তাড়া দিয়ে দিয়ে নিয়ে চলে এলো। আমাদের ট্রেন টাইম হচ্ছে 7:05, যেটা শালিমার স্টেশন থেকে ছাড়বে, আর জগন্নাথ এক্সপ্রেস। তুমি যে 2 ঘন্টা আগে তাড়া দিয়ে নিয়ে এলে, 2 ঘন্টা তো এখানে বসে থাকতে হবে। কি করবে, কি করবে? 2 ঘন্টা এখন বসে থাকতে হবে। আমি আসছি। তো চলো ট্রেনটা আসুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন একটু স্ন্যাক্স ট্যাক্স খাবো। আর সত্যিই খুব মনটা খারাপ লাগছে, আমার মামনকে ছেড়ে আমি তো কোথাও সেভাবে যাই না। তো যথারীতি ঠিক সময় শালিমার স্টেশনে আমাদের ট্রেন পৌঁছে গেল। না 1 মিনিট দেরি করেছে, না 1 মিনিট আগে এসেছে, একদম প্রপার সময় আমাদের ট্রেন চলে আসে। তো ট্রেন আসতেই আমরা সিট নাম্বার দেখে আমরা সবাই যে যার জায়গায় বসে গেলাম। আর আমরা এখানে ঠিকই করে নিয়েছিলাম যে আমরা বাইরের খাবার খাবো না, সেই জন্য মা আমাদের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল। তোমরা চাইলে বাড়ি থেকেও খাবার আনতে পারো, বা ট্রেনে লাঞ্চ মিল বা ডিনার মিল, লাঞ্চ মিল নয় ডিনার মিল ওঠে, তোমরা সেটাও নিতে পারো। বাট যদি আমার ওপিনিয়ন শোনো, আমি বলবো ট্রেনের খাবারটা অ্যাভয়েড করাই বেটার। বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো। তো এটা আমার পার্সোনাল চয়েস ছিল। তো এখন বাজে 5:40। তো এখন আমাদের ট্রেনটা পুরীতে ঢুকছে। চলো নামা যাক, নেমে আমরা প্রায় অনেকজন মিলে গিয়েছিলাম, মনে হয় আমরা 13 জন মিলে গিয়েছিলাম। আর এখানে যারা দেখছো সবাই আমাদের রিলেটিভস, আমার বাবার বন্ধু, তাদের ছেলে মেয়ে, আমার মায়ের বান্ধবী, তার ছেলে মেয়ে, এরকমভাবে আমরা সবাই মানে রিলেটিভসরা মিলেই গিয়েছিলাম। পুরী স্টেশনে নেমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গাড়ি ঠিক করতে হবে। এখানে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, 6 সিটার, 12 সিটার, মানে
6 জন সিট বসতে পারবে, 12 জন বসতে পারবে, এরকম প্রচুর সিটের গাড়ি রয়েছে। তোমরা তোমাদের কতজন লোক সংখ্যা আছে সেই অনুযায়ী তোমরা গাড়ি ঠিক করবে। এটা তো গেল প্রথম, গাড়ি ঠিক করবে। আর দ্বিতীয়ত অবশ্যই দাম নিয়ে বার্গেনিং করবে। আমরা এখানে 12 সিটের গাড়ি নিয়েছিলাম, 12 জন বসার মতো গাড়ি নিয়েছিলাম। তো আমাদেরকে ভাড়া পড়েছিল 550 টাকা, কিন্তু আমরা সেটাকে কমিয়ে 350 350 টাকায় এনেছিলাম। অবশ্যই তোমাদের বার্গেনিং করতে হবে, না হলে কিন্তু। হ্যালো, গুড মর্নিং। তো পুরীতে তোমাদের সবাইকে আবার একটা জোরে গুড মর্নিং। এখন দেখতেই পাচ্ছ আমি বাজারে যাচ্ছি, কারণ আমরা এখানে হোটেলের খাবার খাবো না, মানে খাবো না নয়, হয়তো কখনো কখনো খাবো, বাট বেশিরভাগ সময়টাই আমরা রান্না করে খাবো। সেই জন্য আমরা এখন যাচ্ছি সবাই মিলে বাজারে। তো এসে আর তোমাদের সাথে সেভাবে কিছু আমি শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা ফ্রেশ হচ্ছিলাম, সেভাবে একটু চাটা খাচ্ছিলাম। তো এখন আমি কথা বলার সুযোগ পেয়েছি, তো এখন আমরা যাচ্ছি বাজারে, আমরা রান্না করে খাবো। তো চলো বাজারে যাওয়া যাক। সবাই এখানে বাজার করছে আর আমি এখানে ল্যাব খাচ্ছি। ল্যাব। ও বাবা, কি বাজার করছো গো? এই সবজি বাজার করতে আইছি। আইসো? হ্যাঁ, বাজার করে খামু। তো চলো, আজকে যেহেতু আমরা জগন্নাথ দেবের পুজো দেবো, সেই জন্য আমরা আজকে নিরামিষটাই খাবো। তো এখানে বলছে আমি নাকি ধান্দাবাজি করছি। তো চলো বাজারটা করা হোক। আজকে খুব সিম্পল একটা লাঞ্চ রাখা হয়েছে, সেটা হচ্ছে জাস্ট ডাল আর আলু ভাজা, কারণ এরপরেই আমাদের পুজো দিতে বেরোতে হবে আর বেশি রান্না করার টাইম নেই। তো চলো বাজার করা যাক। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আমরা এখন মন্দির দর্শনে যাব, তারপর আমরা পতাকা ওড়ানো দেখব, তারপর সামহাউ সি বিচটা ঘুরবো। তো আমাদের যিনি পান্ডা আছেন এখানে, তিনি আমাদের পুজো দিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, তোমাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট, এখানে এসে কেউ কখনো হোটেলের খাবার মানে মনে করবে না যে আমি হোটেলের খাবারের ওপরেই যে কদিন থাকবো টিকে থাকবো, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আমরা যেমন এখানে এসে রান্না করে খেয়েছি, মানে সত্যিই আমাদের শরীরের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো, পকেট ফ্রেন্ডলি। এবার দেখো, কখনো কখনো তো হোটেলে খেতেই হবে, কিন্তু আমরা মানে এখানে এসে রান্না করে খাওয়াটাকেই বেশি প্রেফার করছি। আর এখানে যে রুমটা আমরা নিয়েছি, সেই রুমটা পার ডে হচ্ছে 1200 করে নিয়েছে। এবার সিজন ওয়াইজ এখানে রুম রেন্টটা আপ ডাউন করতে থাকে। আমি জানি অনেক নয়েজ আসছে, আমার কথা তোমরা হয়তো সেভাবে শুনতে পাচ্ছ না, তবু আমি এই মাইকটা আনতে ভুলে গেছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। আর তো তো চলো মন্দিরে যাওয়া যাক। আর হ্যাঁ, এখানে তোমাকে মানে সবাই বিভিন্নভাবে প্ররোচিত করবে, প্রচুর দামের কথা বলবে, যেটা প্রত্যেকটা ট্রাভেল ট্যুরেই আমি তোমাদেরকে বলি যে প্রত্যেকটা জায়গায় গিয়েই একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে বার্গেনিং। তোমাকে বার্গেনিংটা করতেই হবে। যদি তুমি চাও যে একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ তোমার হোক, তাহলে অবশ্যই তোমাকে বার্গেনিং করতে হবে। তো চলো, আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, ওরা পিছনে আসছে। তো চলো মন্দিরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ততক্ষণের জন্য তোমরা ব্লগটা দেখতে থাকবে। তো ওই দেখা যাচ্ছে মন্দিরের মাথা, আর এখানে সন্ধ্যের সময় পুরোহিতরা ওই মন্দিরের মাথায় উঠে পতাকা চেঞ্জ করে, প্রত্যেকটা পতাকা প্রত্যেকবার চেঞ্জ করে। তো আজকে আমি সেটা নিজের চোখে দেখতে পাবো। বাট আনফর্চুনেটলি মন্দিরের ভেতরে জুতো, মোজা, ফোন, পার্স কোনো কিছুই অ্যালাউ করে না। সো সেই কারণে আমি তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারবো না, সরি। কিন্তু পতাকা উত্তোলনটা যদি পসিবল হয়, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে মারাত্মক রকমের ভিড়। এখানে জাস্ট মানুষ মানে যদি তোমরা কেউ এমনি আসো, তোমরা কোনোভাবেই এন্ট্রি নিতে পারবে না। আর এখন তো মানে কি বলবো, ছুটির সিজন, 25 ডিসেম্বর, এখন তো প্রচুর পরিমাণে ভিড় হবে। সেই জন্য যদি তোমাদের কোনো গাইড থাকে আরো বেশি ভালো হয়। যেমন আমাদের একজন পান্ডা আছেন, উনি আমাদেরকে দেখাবেন। দেখো, যদি ফার্স্ট টাইম এসে দেখো আর কোনো গাইড যদি না থাকে, তাহলে অবশ্যই তোমার প্রবলেম হতে পারে। তো
এখন তো মানে কি বলবো, ছুটির সিজন চলছে, এখন প্রচন্ড ভিড়। তো দেখা যাক। আর মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ নেই, আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না মন্দিরের ভেতর থেকে, তাই বাইরে থেকে যতটুকু নেওয়া পসিবল ততটুকু আমি নেবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকো। পুরো মন্দির খুব ভালোভাবে দর্শন করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আমাদের হোটেলে চলে আসি এবং সন্ধেবেলা কিছু আমরা ঘরোয়া টিফিনই করি। তো আজকে মন্দিরে এত পরিমাণে ভিড় হয়েছিল যে যেহেতু কালকে 25 ডিসেম্বর, সেই জন্য আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল, আমাদের ঢোকার অবস্থাই যাচ্ছিল না। তারপরে আমরা একটা পান্ডাকে ঠিক করলাম, তিনি আমাদেরকে পুরোটা দর্শন করিয়ে দিলেন। সত্যি আজকে উনি ভীষণ হেল্প করেছেন। যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তাই ভেতরের কোনো ক্লিপই তোমাদের জন্য তুলতে পারিনি। এখন আমরা বাড়ি এসছি, এসে একটু চা মুড়ি খাচ্ছি, দেন মেবি আবার সিবিতে যাব। তো দেখানোর মতো যদি কিছু থাকে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে আরাধা দেখছে। কি দেখছিস? দিদি ভাই ব্লগ করছে। এখানে এই একজন আর এখানে এই একজন, দুজনে মিলে দেখছে যে আমি ব্লগ করছি। লিপস্টিক লেগে গেল, লিপস্টিক লেগে গেল। হাই করে দাও, হাই করে দাও বাবা, হাই হাই। তো এখানে এখন আমরা বসেছি চপ মুড়ি খেতে। আর যেহেতু তোমরা জানো যে সবাই মিলে রান্না করছে, তাই ওরা সবাই ওখানে রান্না করছে। খাও, ভালো করে খাও। তো আমরা সবাই মিলে টিফিন করে নেওয়ার পরে সন্ধ্যাবেলা সবাই মিলে ডিসাইড করি যে একটুখানি সি বিচের ধারে যাব। আর তখন অনেকটা সন্ধে হয়ে গেছিল, কারণ তখন তো আর সি বিচে নামার কোনো প্রশ্নই ওঠে না, তখন আমরা সি বিচে নামতে পারতাম না। কিন্তু সবাই মিলে ডিসাইড করলাম যে চলো সি বিচে তো যাওয়াই যায়। তো আজকে আর আমরা স্নান করার কোনো রিস্কই নিলাম না, কারণ সন্ধে হয়ে গেছে, এখন তো আর নামতেই দেবে না। পরের পার্টে আসছে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কত মজা করেছি, স্নান করেছি, তো সমস্ত কিছুটা নেক্সট পার্টে আসছে। নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।